হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ঈদ কি খুব সুন্দর কেটেছে কিনা অবশ্যই কমেন্টে জানাও। আর ঈদের দিন যদি এটা পোস্ট না হয় তাও অবশ্যই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। একদম ঈদ মোবারক সবাইকে। তো সবাইকে শুভকামনা, মানে ভালোবাসা রইল। যদি আজকে আপলোড হয় তো হলো, কিন্তু তাও পরের দিন তো বলবো অবশ্যই ঈদ মোবারক। অবশ্যই তাদেরকে শুভেচ্ছা, মানে সবাইকে শুভেচ্ছা যারা আমাদের ভিডিও দেখছো, তাদের মা বাবা সবাইকে, আপনজন সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আর খুব সুন্দর একটা ভিডিও বানাতে চলেছি। তুমি মারা গেলে মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, মানে তুমি মারা গেলে মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই বিষয়টা একটু কোশ্চেন চিহ্ন আছে না, যে বিষয়টা কি হঠাৎ করে একটা লাইন আছে, মাঝখানে আগে পিছে কোনো লাইন নেই। অবশ্যই তদন্তটা, মানে কথাটা কি হবে সেটা কিন্তু ভিডিওটা না দেখলে বোঝাই যাবে না। যে হুজুরের ভিডিও দেখতে চলেছি আনিসুর রহমান হাশরাফি, তো অবশ্যই ওনার ভিডিওগুলো আমার কিন্তু অনেকটাই কম দেখা হয়, কিন্তু যেগুলো দেখি সেগুলো টপ অন লেভেলের ভিডিও। কারণ প্রতিটা হুজুরে কিছু কিনা কিছু একটা বিশেষত্ব আছে, ইনারও আছে, সেটা কিন্তু ভিডিওটা দেখার পরে তুলে ধরবো। ইনার যে ইমোশন ভিডিওগুলো, ও মাই গড, মন থেকে। এখনই যদি সব বলে দিস তাহলে ভিডিও না, আমাদের পার্সোনাল অপিনিয়ন বলছি, ওনার ভিডিওর মধ্যে কি আছে সেটা আমরা কিভাবে জানবো, তাই না? মানে ওনার কথাগুলো বলছি যে এতটা ইমোশন ভাবে মানুষকে বোঝায়। লাস্টে আমরা প্রেজেন্ট করব এনার ভিডিওর মধ্যে বিশেষত্ব কি। একদম। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30:40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা। এই মিয়া, টাইম টেবিল ঠিক রাখো না। কইলা 10:30টায় জানাজা, 10টা মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ। আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে। এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা, তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই। এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত, পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোন সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, সে বলবে, হ্যাঁ, ক্বাদ জাআনা নাদির, আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমার এই জাহান্নামের কথা বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরা মোল্লারা, মুন্সিরা তোমরা বানায়া বলো। হ্যাঁ, অনেক ব্যর্থমিজ লোক আছে, ও হয়তো না, হুজুররা যত কয় এত না, না আমরা জানে, আমরা আগেও একবার ফিডা খাইয়া আইছে, আমরা একবার ঘুরে আইছে হাসরের মাঠ, ওটা জানে যত কয় এত না। কইতে লাগলে সবাই কয়
বাড়াইয়েই কয়, মাইক ফাইলে কে না কয়। এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করলেন। আসলে তো আলেমদের কথা না, কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন, কিন্তু জবানে না হুজুরের, কথা তো সরাসরি আল্লাহ, কথা তো রাসূলুল্লাহর, আল্লাহর, তো সে কথা প্রত্যাখ্যান করলেন। আপনি আমার কথা, আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন, কথা বোঝেন নাই। কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না, কথা বলেন না কেন? কার কথা বলে? আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, তো সেটা বাদ দিলেন কেন? সেটা বাদ দিবেন। আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই, আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন। মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা বাসা ওইখানে। তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার। এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান। আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল, এই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি। আপনারাও সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাল ডাল তেল কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কথা বলেন না, কথা বলে তো তা আপনি কি বলবেন? কি হুজুর আপনি পাগল হইলেন? আমি কিনতাম, আমার আমনের ক্যান্টনমেন্ট আমি কিনতাম যাবো, আমাকে দেশে কি মাছ তরকারির অভাব পড়ছে নি? ঠিক কিনা বলেন না কেন? এইটা না আমার ব্যক্তিগত কথা, কথাটা আমার বুঝছেন নি? এইটারে তো আপনারে মানতে কই নাই, আমি তো বলি না আপনারে যে আপনি আমার লগে গিয়ে বাজার করেন। তাহলে আপনি যে বললেন হুজুর এরকম কয়, হুজুরার সব কথা ধরলে চলন যাইতো না বর্তমান জমানায়। আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই, আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে। আপনাকে তো বলেছি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরতেন। আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে? নবীর কথা ফিরায় দেয় বলেন বাবা, মেহেরবানি করে। এজন্য বুঝতে শিখেন, বুঝতে শিখেন। তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই। এক হলো তাওহীদ, দুই হলো রিসালাত, তিন হলো আখিরাত। এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না। তাওহীদ ভুলে গেলে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, আমার জীবনের এই সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দেনেওয়ালা আর কেউ নাই, পালনেওয়ালা আর কেউ নাই। এটা তাওহীদ। আর শাজিমের উপর থেকে সাতবক জমিনের নিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন, তিনি আল্লাহ। এই কথা যত দিলের মধ্যে বসাইতে হবে। দুই নাম্বার রিসালাত। রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা গ্রহণ করা। এই কথা আবার গ্রহণ করার কি? এই কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন। অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা, রাত দিন, ঘর সংসার বাজার ব্যবসা, আয় রোজগার, স্ত্রী পুত্র পরিজন, কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে বলে রিসালাত। এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আমার ভাইয়া, আল্লাহর দোয়াই আপনি আপনার জায়গাতেই থাকেন, আপনি আপনার তরিকাতেই থাকেন, আপনি আপনার পীরের কাছেই থাকেন, যে যেখানে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই। শুধু নিজেরে ধোঁকা দিয়েন না, ধোঁকা খাইয়েনও না, কাউরে ধোঁকা দিয়েনও না। আল্লাহ রাসূল বলছে আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইখদাউ। খেয়াল করে শুনেন এই কথাটা। মুমিন, নবীজি বলছে, কোন ঈমানদার কাউকে ধোঁকা দেয় না,
খোদার কসম নবী বলছে ইমানদার ধোঁকা খায়ও না। লা ইয়াখদাউ অর্থ সে ধোঁকা দেয় না, ওয়ালা ইউখদাউ অর্থ নিজেও ধোঁকা খায় না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ভালোবাসা, মহব্বতের সবটা 100 অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। চেহারায় যার দাড়ি নাই সে রাসূলকে ভালোবাসে না, ঘরে যার স্ত্রী বেপরদা সে রাসূলকে ভালোবাসে না, উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রাসূলকে ভালোবাসে না, জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রাসূলকে কশিন কালেও ভালোবাসে না। ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোঁকা, মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, হাসরের ময়দানে মার খাইয়েন না, ধরা খাইয়েন না। কথা বুঝছেন না? এখানে গাছ জোর দেখাইয়া হয়তো আমনে চিৎকার দিয়া, হুঙ্কার দিয়া, এই কইয়া সেই কইয়া, খাইয়া দাইয়া, বিরানিয়ে খিচুড়িয়ে মিল্লা পার হইয়া গেলেন আর কি। কিন্তু কবর আখেরাত এত সুঠাম। আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না, হাসরের মাঠ নানার বাড়ি না, আমনের চাচার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবানিশি কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, সেই নবীজি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন, নবীজি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হাসরের মাঠে আমার ভয় লাগে, আমি মুহাম্মদের, আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিয়ে। নিজের ব্যাপারে বলছি। এই জন্য বাপ রাগ হইেন না। 1 নম্বর তাওহীদ, কলিজার ভিতরে ঈমান মজবুত করতে হবে। 2 নম্বরে রিসালাত, জিন্দেগীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে। কেন মেসওয়াক করেন না? আপনি জানেন নবীজি মেসওয়াক করতেন, এই জন্য করেন। কেন দস্তরখান বিছায়া খানা খান না? আপনি জানেন, শুনছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইতেন, এই জন্য আপনি ইচ্ছা করে এটা বিছান না। কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি। কেন আপনি দাড়ি কাটেন? কারণ আপনি শুনছেন নবীজি দাড়ি লম্বা করতে বলছে, এই জন্য আপনি এটা বুঝাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইছেন, আচ্ছা আমরে দেখাম। আপনি জানেন, হ্যাঁ, আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে, টয়লেটে মনে থাকে না। কেন মনে থাকে না? আপনি জানেন না এটা নবীজি বলছে। কথা বলেন না, নাকি ওই কাউমি মাদ্রাসার হুজুররা কইছে? কথা বলেন না। মেসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না কওমি আলেমদের সুন্নাত? কথা বলেন না আপনারা। তো এটা করেন না কেন? সেটাই। কারে ওয়াহাবি বলেন? কারে গালি দেন? কেন গালি দেন? কি বুঝে গালি দিলেন? কেন বললেন? বলেন, কি অপরাধের কারণে আমি রাসূলের দুশমন হব? কেন? আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না? কথা বলেন না কেন? আমি দাড়ি রাখছি দেখে এই অপরাধের কারণে? কোন আমার স্ত্রী পর্দানশীল, আমার মেয়ে পর্দা করে, আমার ঘরে টেলিভিশন নাই, আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না, তো সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম, তা আমি রাসূলের দুশমন কেন হলাম? আমি বুঝাইলাম, আমি বলতে মানে আপনি যে কোনো একজন আলেমে দ্বীনকে আপনি কেন নবীর দুশমন বলবেন? এত বড় জুলুম কেন করেন? এত বড় কেন জুলুম করেন বাবা? চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন, আপনি আন্দাজ করলেন একজন আলেমের ইলমের কদর কত? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি আর আল্লাহর রাস্তায় জিহাদ, এই দুইটার পার্থক্য কতদূর? সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদত
একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যে দূর, এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে, ঠিক না? নৌকা চলা বন্ধ হয়ে যাবে না? সমুদ্র টের পাবে কিছু? কিতাবে স্পষ্ট আছে, একজন ইমানদারের সমস্ত মুমিনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি। আর আল্লাহর রাস্তার জিহাদ ফি সাবিলিল্লাহ, জীবন দেওয়া, জিহাদ করা, এটা সমুদ্রের বাকি পানি। এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ, এইটাও এবার একসাথ করেন। এই সবটা এবার ইবাদত এমনকি জিহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি, খোদার কসম, আল্লাহর কসম, এলেম, কোরআন সুন্নাহর এলেম, এইটা সমুদ্রের বাকি পানি। বিশ্বাস করি। এবার বলেন, এক আলিমে দ্বীনের কদর কত? উনি আছে। আমি কারে টিটকারি করি? কারে? কাকে টিটকারি? ওটা আপনার মসজিদের ইমাম ৬০০০ টাকা বেতন দিয়ে আপনার চোখে লাগছে না? বেটার বেতন কম, হ্যাঁ বেটার বেতন কম, তো আপনি না কম দিচ্ছেন, উনি নি কম নির্ধারণ করছেন, আপনি না তারে মূল্যায়ন করেন না। কথা বলেন না কেন? আমাদের সমস্ত একার একটা স্পষ্ট কথা খেয়াল করেন, যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত মোতাবেক চলবো, তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দেগি আর কেউ পালন করার কথা ছিল না। কেন? ওই মহল্লার সমস্ত মানুষের ঈমান, ইসলাম, আখিরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো। তখন উনার কদরও হইতো অনেক, তখন উনার বেতনও হইতো অনেক, উনার হাদিয়াও হইতো অনেক। কিন্তু আমাদের কলিজার ভিতরে আখিরাত লাগে না মনে হইছে, কোরআন তেলাওয়াত লাগে না, রাসূলের সুন্নাত লাগে না, মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই, ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই। ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব ২০০, টেবিল হইব মোট ৩০টা, গেট হইব একটা ৭০,০০০ টাকা দামের গেট, হাইয়েস্ট গাড়ি যাব ৬০টা, প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব ১৪ জন, তো ৫টার মধ্যে ৫, ১৪, ৭০ জন। এরপরে দিয়া গেটে দিব ২,০০০, বাজে খরচ হইলো ৩,০০০, এই হইলো ৫,০০০। এগুলো হইলো হিসাব। আর হুজুরের আইয়া কয়ে গেছে রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে দুগা ভাত খেয়ে যায়। কতটা চেঞ্জেস এসেছে সেটাই দেখলে বোঝা যায় যে সত্যি কথা বলতে কি এখন মানে বিয়ে হোক আর নিগাহ হোক, যেই জিনিসটাই মানুষ কিন্তু শো অফ করে বেশি, হ্যাঁ সেইটাই কিন্তু এটা মানে ইয়ং জেনারেশন বলবো না, এটা সমাজে এমন ভাবে আপডেট হয়ে গেছে না, শো অফ করতে চায় যে সে কত কিছু দিয়ে তার মেয়েকে মানে পাঠাচ্ছে বা ছেলে যাচ্ছে, কতটা আয়োজন করছে, এই জিনিসগুলো মেহেন্দি টেহেন্দি আগে কিন্তু ছিল না, সেই ফিলটা ছিল না, কিন্তু এখন কিন্তু সবই হচ্ছে, সঙ্গীত আরো অনেক কিছু প্রসেসিং আছে। হ্যাঁ মানে যে যত হাইফাই করে পারে, যতই বলি না কেন কিন্তু একদিন নির্বিশেষে কিন্তু সবই হচ্ছে, বলছি কিন্তু হচ্ছে, সবই হচ্ছে, সবই আমরা মুখেই বলছি যে বারণ, আবার মুখেই আমরাই করছি। হ্যাঁ, তো এটা জিনিসটা বন্ধ করতে হবে, সবার মধ্যে চেষ্টা করতে হবে যে হ্যাঁ হুজুর কথাগুলো ঠিকই বলেছে, আজকে খুবই ভালো লাগলো ওনার কথাগুলো শুনে, আমরাও চেষ্টা করবো ভালোর দিকে এগোনো বা ভালো কিছু করার। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর এই হুজুরের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিও। আর এই হুজুরের বিশেষত্ব হচ্ছে এটাই যে উনি কিন্তু সত্যের উপর কনসেন্ট্রেট করে কথা বলে, একদম, আর যেই জিনিসটার উপর জোর দেয় মানুষের মানে ভুল কাজবাজের উপরই জোর দেয়, যেটা কিন্তু চেঞ্জ করার দরকার আছে। হুজুর কিন্তু নেগেটিভ পয়েন্টগুলোই কিন্তু বললো, অ্যাকচুয়ালি আমরা ওটা করেই যাই মানে কিন্তু যেগুলো আমরা ভুল করি সেই দিকেই ফোকাস দিয়েছে। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, বাই বাই, টাটা, টেক কেয়ার।